চিতপুরের বেলতলার শ্রাবন্তী আর্টস অ্যান্ড যাত্রা বুকিং সেন্টার। 100 কোম্পানির সেরা পালা আপনাদেরই উপহার। অফিসেতে আসুন চলে কিংবা অনলাইনে হোক বুকিং, মন মাতানো যাত্রা দেখুন, জীবন হবে রঙিন। শ্রাবন্তী আর্টস অ্যান্ড যাত্রা বুকিং সেন্টার, প্রোপাইটার অনুপ ভট্টাচার্য। যাত্রা সিজন আগে ছিল ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী, কিন্তু এখন আর সেটা নেই। আষাঢ় শ্রাবণেও যাত্রা হচ্ছে, এটা একটা সবচেয়ে বড় মানে আমাদের কাছে পাওয়া যাত্রা সিজন। এবারে চিতপুরে সব থেকে 1 লক্ষের বেশি বুকিং কোন কোন যাত্রাপালা আছে বা যাত্রা দল আছে? অনেক দল আছে। মাইতি প্রোডাকশনের 5টি দল, 5টি 1 লক্ষ টাকার উপরে। তার মধ্যে আছে আপনার নিউ প্রভাস অপেরা, তার মধ্যে আছে আপনার সত্যরঞ্জন অপেরা, তার মধ্যে আছে দেবদূত অপেরা, তার মধ্যে আছে নিউ রাজেশ্বরী অপেরা। এরকম 5টি দল, সবই 1 লাখ টাকার উপরে। এছাড়াও নন্দী কোম্পানি আছে, অনল কাকুলি, এখানে কুমার সঞ্জু, আচ্ছা আপনার সুদীপ্ত রায়, আমি সেই ধুরন্ধর, অরূপ ব্যানার্জি, স্বর্ণদীপ্ত, 4টি দল। এর মধ্যে 2টো দল কিন্তু 1 লাখ টাকার উপরে, 2টো 1 লাখ টাকার মধ্যে। আচ্ছা, যাত্রাতে একটা সময় দেখা গিয়েছিল যে ফিল্মের অভিনেতা অভিনেত্রী এসেছে, একসময় রবি ঘোষ এসেছে, দীপঙ্কর দে, অনুপ কুমার এসেছে, সন্তু মুখোপাধ্যায় ছিলেন, তারপরে আপনার দোলন রায়, দীপঙ্কর দে, তারপর পাপিয়া অধিকারী, রবিনা ট্যান্ডন পর্যন্ত চিতপুরে এসে যাত্রা করে গেছে। সন্ধ্যা মুখোপাধ্যায়, হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়, শতাব্দী রায়, তাপস পাল, অভিষেক। এখন কি অনেকেই আসছে শিল্পী ফিল্ম থেকে? আপনাকে আমি বলি, এখন ফিল্মের চেয়ে ওই ধারাবাহিকের শিল্পীরা বেশি আসছেন। কেননা যাত্রাতে তারা যে কভারেজটা পাচ্ছেন বা যে তার প্রচার এবং তার যার জন্য যাত্রা করা, সবই তো ইনকামের জন্যে, সেই ইনকামটা সেখান থেকে অনেক বেশি যাত্রাতে পাচ্ছে। এবছরও আপনার সিনেমা আর্টিস্ট আছেন, এই যে তুলিকা বসু আছেন, শঙ্কর চক্রবর্তী এবছর এসেছেন যাত্রা করতে, অভি ভট্টাচার্য আছেন, মৃত্যুন হাজরা আছেন, ভোলা তামাং আছেন, আচ্ছা তারপরে আপনার মঞ্জির ব্যানার্জি তো আছেন, বড় নাট্যকার এবং নিজে অভিনেতা। আচ্ছা তারপরে আপনার এবারে সিরিয়ালের অনেক অভিনেতা অভিনেত্রী এর মধ্যে আছেন। হ্যাঁ, শিল্পা এসেছে, প্রসেনজিতের নায়িকা শিল্পা। তো সেই হিসেবে সমতা দাস, অনেক সিরিয়াল এবং সিনেমার নায়িকা, সমতা দাস আছেন, এরকম অনেক শিল্পী আছেন। বাহা আছেন, বাহা। আমি আমার যে ক্যামেরাম্যান রাজীবকে বলবো যে বেলতলা শ্রাবন্তী আর্ট যাত্রা বুকিং সেন্টারটিকে খুব সুন্দরভাবে পোস্টার দিয়ে সাজানো হয়েছে, সেই পোস্টারের চিত্রগুলি তুলে ধরার জন্য। আমরা একটা সময় দেখেছিলাম যে যাত্রায় যে হিন্দি গান, টপ যে হিন্দি গান এবং টপ বাংলা গান, যেগুলো খুব নামি দামি শিল্পী গেয়েছেন, তার আধিক্য দেখা যেত। কিন্তু বর্তমান যাত্রাতে দেখা যাচ্ছে যে কিছু কিছু গান একবারে অরিজিনাল, যে সমস্ত গান, লেখা গান, সেই গান প্রাধান্য পাচ্ছে। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া? এখন বিষয়টা হচ্ছে, যাত্রার যে গান, যাত্রার জন্য লেখা গান এবং যাত্রার জন্য সুর করা গান, সেটা কিন্তু যাত্রার একটা অঙ্গ। সেইটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখনও বলবো ক্রমশ কমেই আসছে। সুর আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, প্রশান্ত ভট্টাচার্য বড়, নৃত্যে পার্থ সারথী, শিবাজি চট্টোপাধ্যায় সুর দিয়েছে একসময়। হ্যাঁ, শিবাজি চট্টোপাধ্যায়, মান্না দে, আপনার মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে আপনার খোকন বিশ্বাস যে বিখ্যাত গায়ক ছিল নট্য কোম্পানির, হ্যাঁ, মা আমার মাটি আমার, আমার মানুষ রে। তো সেই তারা কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা ধরে রেখেছিলেন। বিবেকের চরিত্র থাকতো, একটা গান হতো। এখন তো বিবেক চরিত্র নেই বললে, বিবেক চরিত্র এখন নেই। কিন্তু যাত্রা এখন সিনেমা এবং হিন্দি গান যেগুলো আছে, তার সঙ্গে সঙ্গে একটা ভালো লক্ষণ হচ্ছে, আমি একটু চেষ্টা পেয়েছি যে যাত্রায় সুরের গানের ব্যবহারটা ফিরে আসুক। অজয় আচার্য বলে একজন আছেন, উনি কলকাতায় বাড়ি, উনিও দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন যাত্রায় গান লেখার। আমি গত বছর 2-3টে দলে যাত্রা গান লিখেছিলাম এবং তাতে ভালোই সাড়া পড়েছিল, গানগুলি ভালো হিট করেছিল। এবছর প্রায় আমি 20টা দলে যাত্রার গান লিখছি।
তার মধ্যে কলকাতার 10টা, আমাদের মেদিনীপুরের 10টা দল আছে। তো তাতে করে গানের কথাগুলো আমি লিখছি, রিহার্সালে গিয়ে সিচুয়েশন অনুযায়ী আমি যেখানে যেটা প্রয়োজন সেই কথা লিখছি। এবং এটা একটা ভালো লক্ষণ, অনেক দলের মালিক আমাকে বলছেন যে আমার দলে গান দিতে হবে, আমার দলে গান দিতে হবে। এবং এটা কলকাতায় যাত্রা প্রহরী থেকেও এবারে বলা হয়েছে সমস্ত প্রডিউসারকে, যে মানুষ একঘেয়েমি হিন্দি গান আর এই আধুনিক গান শুনে শুনে, সিনেমার গান শুনে শুনে একটু অন্যরকম একঘেয়েমি হয়ে গেছে। সেই জন্য আপনারা একটু সুরের গান এবং যাত্রার জন্য তৈরি করা গানের ব্যবহার করুন, এবং সেটা সেই দিকে যাত্রা দল এগোচ্ছে। এটা একটা ভালো লাগার জায়গা। আমরা জানলাম অনুবাবুর কাছে যাত্রার ইতিহাস, যে যাত্রা শিল্প আগের তুলনায় বর্তমানে অনেকটা এগিয়েছে এবং বাংলার বুকে আবার সেই যাত্রার জোয়ার এসেছে। এবং শুধু একবারে বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানে যাত্রা হয়। এবং যাত্রা সেই চ্যারিটি শো বর্তমানে বন্ধ হয়ে গেছে, এদিকে বন্ধ হয়ে গেছে, কিন্তু কিন্তু বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়াতে এখনো চ্যারিটি শো আছে। প্রায় 30-40 পালা করে কলকাতার বড় বড় দল গত বছর যাত্রা করেছে, 40-50 পালা পর্যন্ত চ্যারিটি শো করেছে। এটা একটা মানে সুখের জায়গা, আনন্দের জায়গা। তো অনুবাবু সবিস্তারে এই যাত্রা শিল্প সম্পর্কে বলেছেন, যে বর্তমানে যে আগের যে যাত্রাতে যে যাত্রামুখী বা যাত্রার যে গান, সেই গান আবার ফিরে আসছে। এবং অনুবাবুই এই বছর কলকাতার বুকে 9টি যাত্রা দলে নিজের লেখা গান দিচ্ছেন। এবং যাত্রা প্রহরী থেকে বলা হয়েছে যে হিন্দি সিনেমার গানের প্রাধান্য কমিয়ে যাত্রামুখী যে গান, যাত্রার যে গান, সেই গানকে আবার ফিরিয়ে আনুন। যাত্রা শিল্পে তাহলে আবার জোয়ার আসবে এবং মানুষের মধ্যে মানুষকে যাত্রামুখী করে তুলবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান। সরাসরি বেলতলা শ্রাবন্তী আর্ট অ্যান্ড যাত্রা বুকিং সেন্টার থেকে।